মেঘালয়ের শিলংয়ে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে একদম বাঙালির অতি প্রিয় আর কলোনি। আজ দশমী, খাচ্ছি রুটি, সবজি, পুদিনার চাটনি। তিনটে আলাদা আলাদা বাড়িতে আমাদের সবজিও দিয়েছিল, তিনটে আলাদা আলাদা থালায় চাটনি, রুটি সবই দিয়েছিল, কিন্তু আমরা একসাথে করে নিয়েছি। রুটি, সবজি। মেঘালয়ে এসে বাঙালির পাড়ায় বাঙালির হাতে তৈরি গরম গরম রুটি তরকারি, বাঙালি খাবার। বাঙালি খাবার কি কি আছে ভেতরে বলছি আমি একটু পরে। সবজি কিন্তু একদম ফ্রেশ এবং অতি সাধারণ, কিন্তু ভালো খেতে, বেশ টেস্টি। হ্যাঁ, মানে বাঙালির স্বাদ পাচ্ছি। এতদিন ধরে অনেক রেস্টুরেন্টে বাঙালি খাবার খেয়েছি, কিন্তু বাঙালি খাবারের নামেই বাঙালি। যেটা মিস করছিলাম। হ্যাঁ, একটা সাধারণ তরকারি। বাহ, দেখুন একদম, দেখুন বেশি ভাজা পোড়া না, কিন্তু একদম সাধারণ তরকারি। আসলে অন্যদিকে চলে যাচ্ছিলাম, আবার ফিরে এলাম। তবে আমরা কন্ডিশন করে নিয়েছি খাবারের পয়সা নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, উনি আমার বলেছে পয়সা উনি নেবে, কিন্তু ওনার হিসাবে যাবে উনি। আশপাশে যত পেছনে যত বাড়ি দেখতে পাচ্ছেন না, সব কিন্তু বাঙালির বাড়ি, একদম বাঙালি কলোনি। আর লেন আর কলোনি, আর কলোনি, আর কলোনি, হ্যাঁ লেন না, আর কলোনি। আর কলোনি মিলিশ আমি দেখি এখানে কোনো খাসি ডিমান্ড করতে পারে। রিহ্যাবিলিটেশন উদ্বাস্তু পুনর্বাসন কলোনি। শুনতে খারাপ লাগলেও কিন্তু এই শিলংয়ের উন্নয়নে 1958 সাল থেকে কিন্তু ওনারা শিলংকে সার্ভ করে যাচ্ছে, শিলংকে বিভিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছে। সবজির মধ্যে কি কি দিলেন? আট রকমের সবজি দিয়েছে। মূলো, বাঁধাকপি, বিন, ফুলকপি, টমেটো আছে নাকি? টমেটো আছে, স্কোয়াশ আছে, মূলো আছে। চাটনিটা দিয়ে দিয়েছি। আচ্ছা, বাহ, পুদিনা থানকুনি চাটনি, নাইস নাইস বলছে। আমি তো এখনো খাইনি। এটা পেটের জন্য খুব নয়, যেটা খাচ্ছেন হজম নাই, হজম করে। ওই ডেলি নেই না, এটা বলতে পারি। বাহ, এটা দিন খাইছে খান থেকে বাঁধাকপি আরেকদিন হয়তো কি মুড উঠবে সকালবেলা, মোটর ভিজিয়ে মোটর ইডলি বানায়। বাহ, উনি মটরের ঘুগনিও বানায়, বাঁধাকপির তরকারিও বানায়, আবার শুটকি মাছও বানায়। আমাদের আজকে পড়েছে মিক্স ভেজ। 8 রকমের সবজি দেওয়া আছে এর মধ্যে, আর সব কিন্তু লোকাল সবজি, ফ্রেশ সবজি। শিলংয়ে বাঙালি কিন্তু 1958 থেকে না, শিলংয়ে বাঙালি বহু বছর আগের থেকে, মানে ব্রিটিশ থেকে তখন হোয়াইট কলার চাকরি নিয়ে ব্রিটিশের সঙ্গে তারা এসেছিলেন। সবজির স্বাদ কিন্তু ভালো লাগছে। আর দেখো কিন্তু বেশ আতিথেয়তা, বাড়ির লোকের মতো যেভাবে বাড়ির লোক ধরে বেঁধে খাওয়ায়, একদম সেম ভাবে আমাদের সঙ্গে আতিথেয়তা করছেন এবং ওইভাবেই খাওয়ানোর চেষ্টা করছেন ওনার যথাসাধ্য। সঠিক নুন, সঠিক সেদ্ধ, সঠিক স্বাদ, একদম হেলদি, একদম ফ্রেশ। পাশে যে রাস্তা দিয়ে প্রচুর ট্যাক্সি ড্রাইভার যায়, প্রচুর গাড়ি যায়। অন্যদিন এখানে লাইন পড়ে, আজকে একটু ভিড়, আজকে ভিড় নেই বলছে। অন্যদিন নাকি মানুষ এত লাইন হয়, ঝগড়া করে খাওয়ার জন্য। বুঝে দেখুন, খেয়ে কিন্তু সত্যি ভালো লাগলো। একদম ফ্রেশ একটা খাবার, বাঙালি হাতে তৈরি, বাঙালি কলোনিতে দাঁড়িয়ে খাচ্ছি। এর স্বাদই কিন্তু আলাদা। আর ওয়েদার খুব সুন্দর, গরম কিন্তু একেবারেই নয়, বুঝতে পারছেন কি জানি না। ওয়েদার মোটামুটি 20, 22, 23 এর আশেপাশে মোটামুটি যাচ্ছে। কমফোর্টেবল ওয়েদার, কমফোর্টেবল খাবার, কমফোর্টেবল দাম। আমি এখনো দাম জানি না কি দাম আছে, দাম জানি বলছি। আচ্ছা, যেটা খেলাম রুটি আর সবজি আর পুদিনা থানকুনি পাতার চাটনি, এটা আপনি সাধারণ মানুষ যারা ট্যাক্সি চলা যাও কত দাম নেন? আমি ট্যাক্সিওয়ালার কাছ থেকে কত নেই সেটা নাই, আপনার আমার সঙ্গে রিলেশন অন্যরকম। তাই আপনার কাছে আপনি বলছেন পয়সা দিয়ে খাবো, তাইলে খাবো না। আমি যে আমি আমার মূল্য নেব,
ওই জন্য আমি বলছি 3 টাকা 3 জনের থাকতে হবে। বুঝুন 3 টাকা 3 জনের কাছ তিন টাকা থেকে থেকে নেবে। 3 টাকা দেবে, কারণ আমরা বলেছি দাম ছাড়া খাবো না তাই। কিন্তু আমরা আমাদের মতো করে দেবো আর বলবো না।